এরপরে ব্যাচেলর আসাদুল আইডি থেকে আপনি লিখেছেন, দোকানে বছরে একবার হালখাতা করা বা উদ্বোধন দিনে দোকানে অনুষ্ঠান করা কি জায়েজ আছে? যদি উদ্বোধন করতে গিয়ে কোনো আনুষ্ঠানিকতা করা হয়, আশপাশের লোকদেরকে ডেকে খাওয়ানো হয় এবং পরিচিতিমূলক কোনো কিছু করা হয়, প্রকাশন আপনার প্রচারণার অংশ হিসাবে এটি করা হয়, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। কারণ এতে শরীরের কোনো বিধান লঙ্ঘন হচ্ছে না এবং এটাকে কেউ ইবাদত মনে করেও করছে না। আর হালখাতার বিষয়টি হলো যে এটি তো আমাদের সমাজ থেকে অনেকটা উঠে গেছে। এখনও যদি কোনো অঞ্চলে বা কোনো এলাকাতে থাকে, তাহলে সেক্ষেত্রে যে সমস্ত লোক আগে বাকি নিয়েছেন সে সমস্ত লোকদের দেনা পরিশোধ করবার শর্তে, দেনা পরিশোধ করলে তাদেরকে আপনি খাবার দিচ্ছেন, এটাকে অনেক উলামায়ে কেরাম নিষেধ করেছেন। কারণ আপনি পাওনা টাকা পরিশোধ করতে গিয়ে যে খাবারটা দিচ্ছেন অতিরিক্ত হিসাবে, সেটাকে অনেক উলামায়ে কেরাম নাজায়েজ বলেছেন। অতএব পাওনাদারকে আপনি পাওনা পরিশোধের জন্য উৎসাহিত করতে পারেন, বছরে একটা দিন তার জন্য ধার্য করে, যাতে আগের সবগুলো হালখাতা করে হালনাগাদ করে নতুন করে তিনি আবার লেনদেন শুরু করেন, সেজন্য উৎসাহিত আপনি করতেই পারেন। আর এটার জন্য আপনি আজকাল যেটা হয় যে হালখাতা যেসব জায়গায় আছে টুকটাক, সেই সব জায়গাতে দেখা যায় যে এত বেশি খাবার দেওয়া হয় যে সাধারণ অন্য কোনো সময়তে দেওয়া হয় না। তো আপনি বাকি টাকা উসুল করতে গিয়ে তার কাছ থেকে যেটি দিচ্ছেন, এটিকে আপনার উলামায়ে কেরামের অনেকেই নাজায়েজ বলেছেন। এসে প্রেমা আইডি থেকে আপনি লিখেছেন, এমনি মৌলিকভাবে তাহলে হালখাতা করা বা দিন ঠিক করে আপনার দেনা পাওনা পরিশোধ করা, হালনাগাদ করা, এগুলোতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই। এসে প্রেমা আইডি থেকে আপনি লিখেছেন, আমার ছোট বোন প্রেম করে বিয়ে করেছে, এজন্য আমরা তার সাথে 1 বছর ধরে কোনো যোগাযোগ রাখছি না। এটি কি আমাদের আত্মীয়তার চিহ্ন করার যোগাযোগ রাখি নেই, ছিন্ন করার যোগাযোগ রাখি নেই, এখন আমরা গুনাহ করছি? আপনার প্রশ্নটি পুরো পরিষ্কার না বোন। যাই হোক, যেটুকু বুঝতে পেরেছি সেটি হলো যে আপনার বোন প্রেম করে বিবাহ করেছে এবং যে জায়গা প্রেম করেছে সেই জায়গাটা আপনারা মনে করছেন আপনাদের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় পারিবারিক দিক থেকে, অবস্থানগত দিক থেকে, সেজন্য আপনারা 1 বছর থেকে যোগাযোগ রাখছেন না। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার গুনাহ হচ্ছে কিনা, যদি এটি তাকে তার ভুল পদক্ষেপের জন্য আপনারা শিক্ষা দেওয়ার জন্য, তাকে আপনার তার ভুল সংশোধনের জন্য একটা বার্তা হিসাবে দিতে চান, শাসন হিসাবে করতে চান, তাহলে সেটি জায়েজ হতে পারে। কিন্তু সেটা 1 বছর পর্যন্ত লাস্টিং করার তো কোনো সুযোগ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়াল। কোনো মুসলিম অন্য মুসলিমের সাথে 3 দিনে বেশি কথা না বলে বা তাকে পুরোপুরি পরিহার করে ত্যাগ করে থাকা জায়েজ নাই। বুখারীর হাদিসের আলোকে আমরা বলতে পারি যে যথাসম্ভব অভিমান ভেঙে ফেলা উচিত এবং তাকে তার সাথে অন্তত সাধারণ যোগাযোগ রাখা উচিত। হ্যাঁ, অভিমানের আরও অনেক পদ্ধতি আছে, কিন্তু সম্পর্ক পুরোপুরি ছিন্ন করা এটা আসলে অনুচিত এবং নাজায়েজ একটি কাজ। আর বিশেষ করে এখানে যদি কারেকশনের খুব একটা সুযোগ না থাকে, তাহলে তো দীর্ঘমেয়াদে এমনটি করার কোনো কারণ থাকতে পারে না। আমরা অনেকেই এই কাজটা আজকাল করি। আমাতুল্লাহ আপনি লিখেছেন, রাস্তায় কুড়িয়ে পাওয়া জিনিসের বিধান কি? রাস্তায় যদি আপনি কোনো একেবারে তুচ্ছ কোনো জিনিস খুঁজে পান, ধরুন 2 টাকার একটা নোট পেলেন বা এরকম কিছু পেলেন, যেগুলো আসলে কারোর পকেট থেকে পড়ে গেলে তিনি আর পুনরায় সেটা খোঁজার জন্য খুব একটা চেষ্টা করেন না, এরকম তুচ্ছ কোনো জিনিস যদি আপনি পান, সেই জিনিসটি আপনি তুলতে পারেন। বিশেষ করে আপনি অভাবী হলে তো অবশ্যই তুলতে পারেন। আর যদি কোনো দামি জিনিস পান, তাহলে সেক্ষেত্রে সেটা আপনাকে দীর্ঘদিন ধরে ঘোষণা দিতে হবে এবং মানুষ যাতে জানতে পারে যে কার হারানো জিনিস, সেটার জন্য আপনাকে ঘোষণা দিতে হবে, দায়িত্ব নিয়ে বলতে হবে, মানুষকে পৌঁছানোর চেষ্টা করতে হবে। যদি না পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে কোনো গরিব দুঃখীকে আপনি দান করে দিলেন, নিজে গরিব হলেও আপনি ভোগ করতে পারবেন।